আপনি এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, অর্থাৎ আপনি আমাদের পৃথিবীতে ঘটে যাওয়া অবিশ্বাস্য সব প্রাকৃতিক ঘটনা দেখার জন্য আগ্রহী। প্রথমে আপনাদের বলে রাখি, অপ্রাকৃতিক অবিশ্বাস্য ঘটনাগুলো আমাদের প্রকৃতিতে প্রায় ঘটে থাকে, আর এমন ঘটনা আমাদের যে কারোর হৃদস্পন্দন বহুগুণে বাড়িয়ে দেয়। আজকের এই এপিসোডে আমরা দেখতে চলেছি আমাদের প্রকৃতিতে ঘটে যাওয়া অপ্রাকৃতিক অবিশ্বাস্য উদ্ভট কিছু ন্যাচারাল ফেনোমেনা, যা দেখলে আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। আমাদের পৃথিবীকে নতুনভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রোড ক্রসিং ফিশ। আপনারা হয়তো ভাবছেন মাছ কিভাবে রোড ক্রস করে, যদিও এই মাছগুলোর পা নেই, কিন্তু তারপরেও তারা রোড ক্রস করে। এই মাছগুলোর নাম সলমন ফিশ। প্রায় অনেক সময় রাস্তায় এই মাছগুলোকে এভাবে রোড ক্রস করতে দেখতে পাওয়া যায়। আমেরিকার ওয়াশিংটনের রাস্তায় যখন কোনো গাড়ি সামনের দিকে যেতে থাকে, তখন হঠাৎ করে এই সাইনবোর্ড দেখা যায় যে সামনে মাছ রাস্তা পারাপার হচ্ছে, সাবধানে গাড়ি চালাবেন। রাস্তার পাশে থাকা নদী থেকে মাছগুলো এভাবেই প্রতিনিয়ত রাস্তা পারাপার হতে থাকে, তবে এগুলোকে শিকার করা নিষেধ। রাস্তার উপরে খুবই অল্প পরিমাণ জল থাকার কারণে মাছগুলোকে রাস্তা পারাপার হওয়ার জন্য জীবনের ঝুঁকি নিতে হয়। মাঝে মধ্যে শিকারী কোনো প্রাণী এসে মাছগুলোকে ধরে ফেলে। তাছাড়াও আরও একটি কারণে এই মাছগুলোর প্রাণ চলে যায়, তা হলো অনেক সাবধানতার সাথে গাড়ি চালানোর পরেও মাঝে মধ্যে গাড়ির চাপায় মাছগুলো রাস্তায় পারাপার হওয়া সম্ভব হয় না। তবে এমন দৃশ্য পৃথিবীর খুবই অল্প জায়গাতে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এই সংগ্রামী মাছগুলোর জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। কোকন ট্রিজ। 2010 সালে পাকিস্তানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। পাকিস্তানের বেশ কয়েকটি শহর এবং গ্রামের বৃষ্টি পড়তে থাকে প্রায় কয়েক সপ্তাহ ধরে। এতে করে বেশ কয়েকটি এরিয়া এভাবেই জলবন্দি হয়ে যায়। আর এই জলের জন্য শুধুমাত্র মানুষই না, মাকড়সারাও এফেক্টেড হয়েছিল। মাকড়সার দল প্রাণ বাঁচানোর জন্য গাছে উঠতে শুরু করে, কারণ জলের জন্য মাটিতে থাকার মতো কোনো জায়গা ছিল না। আর এভাবে বেশ কয়েকদিন চলছিল। ফলশ্রুতিতে অনেক গাছে এমন দৃশ্য দেখা যায়, বুঝতেই পারছেন মাকড়সার জালে গাছগুলো কিভাবে মুড়িয়ে আছে। মাকড়সারা প্রচুর পরিমাণে জাল বুনেছিল। এগুলো দেখে ভুতুড়ে মনে হতো, আর এমনটা আগে কখনো দেখা যায়নি। তবে এলাকাবাসীরা জানায় এই মাকড়সার জালের কারণে মশার উপদ্রব কমে গিয়েছিল, কারণ প্রচুর মশা মাকড়সার জালে আটকে পড়ে গিয়েছিল। ফলে ম্যালেরিয়ার সংক্রমণ সেই বছর খুব কম হয়েছিল, আর এটি ছিল পুরোপুরি অপ্রত্যাশিত। সান ডুম কেভ। এটি ভাবতেই অবাক লাগে যে আমাদের গ্রহের সবথেকে বৃহত্তম গুহাটি ভালোভাবে এক্সপ্লোর করা হয়েছিল 2008 সালে। এই গুহাটির অবস্থান ভিয়েতনামের গুয়ানটন প্রভিন্সে। এটিকে মাউন্টেন রিভার কেভও বলা হয়ে থাকে। এটার আয়তন 1.35 বিলিয়ন কিউবিক ফিট। আপনার কল্পনার চাইতেও এটির আয়তন অনেক বেশি। এটি আমাদের গ্রহের অন্যতম রহস্যময় গুহা। এটির মধ্যে এক্সপ্লোর করা যেন মাউন্ট এভারেস্ট এক্সপ্লোর করার মতোই। স্থানীয় একজন কৃষক ভুল করে 1991 সালে এই গুহার মধ্যে ঢুকে পড়ে, আর তখনই এই গুহাটি আবিষ্কৃত হয়। আর সেই কৃষকের জন্য মিলিয়ন মিলিয়ন বছর পুরানো গুহাটি জনসক্ষমে চলে আসে। জানলে অবাক হবেন, এই গুহার মধ্যে আপনি জাম্বুর জেটে করে ঘুরতে পারবেন। এই গুহার মধ্যে রয়েছে আরও অসংখ্য ছোট ছোট গুহা, এমনকি এই গুহার মধ্যে জঙ্গল রয়েছে। তাছাড়া এই গুহার নিজস্ব ওয়েদার সিস্টেম রয়েছে। এখানে আপনি মেঘের উপস্থিতিও দেখতে পাবেন, আর এগুলো সত্যিই অবিশ্বাস্য। হিডেন বিচ। সি বিচ কে না পছন্দ করে, কারণ এটি মনোরম সৌন্দর্যের একটি শান্ত জায়গা। তাই হাজার হাজার মানুষ সি বিচে ঘুরতে আসে। কিন্তু এমন একটি মনোমুগ্ধকর সি বিচ রয়েছে যেটি কোনো এক অজ্ঞাত কারণে গভর্নমেন্ট থেকে হিডেন রাখার চেষ্টা করা হয়। ইন্টারন্যাশনাল ট্যুরিজম সেক্টরের অন্যতম হিডেন প্লেস এটি। কল্পনা করুন, এটি এমন একটি সি বিচ যেখানে পৌঁছাতে হলে আপনাকে বোটে করে যেতে হবে। বিচের কিছু গভীরে ডুব দিলেই আপনি দেখতে পাবেন অভূতপূর্ণ বড় বড় পাথরখণ্ড। এখানে সূর্যের মিষ্টি রোদ সবাইকে উষ্ণ করতে থাকে। বৃষ্টিকে আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এটি গোলাকার। চারিদিক দিয়ে পাথরের দেওয়াল নিয়ে এভাবেই গোলাকারভাবে সৃষ্টি হয়েছে এই হিডেন মেক্সিকান বিচ। এটি ছুটি কাটানোর জন্য একটি ভালো জায়গা। কোনো ট্যুরিস্টকে এখানে যেতে হলে অবশ্যই সানস্ক্রিন মেখে নিতে হবে, কারণ এখানে পৌঁছানো থেকে শুরু করে এখানে সময় কাটানো এবং ঘরে ফেরা পর্যন্ত দীর্ঘক্ষণ রোদে পুড়তে হয়। ফ্রস্ট ফ্লাওয়ার। ডিজনি ফ্রোজেন মুভিতে শীতের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে, আর এই মুভি দেখলে বুঝতেই পারবেন শীতকাল কতটা মনোমুগ্ধকর হতে পারে।
আর শীতের সময় এর অন্যতম একটি সৌন্দর্য হলো তুষারের এই ফুল। এটি বরফের ভিন্নধর্মী একটি রূপ। নির্দিষ্ট কিছু সময় বরফের অঞ্চলে বরফ এবং তুষারের বিস্তারের মাধ্যমে গঠিত এই ফুল দেখতে পাওয়া যায়। এটি তখনই গঠিত হয় যখন গরম জল বরফের ওপর দিয়ে গড়িয়ে যাওয়ার সময় ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে। তবে এটি স্থায়ীভাবে থাকতে হলে অবশ্যই বাতাসে অনুপস্থিত থাকতে হবে। সেই সাথে আই সারফেস এবং অ্যাটমসফিয়ার টেম্পারেচার গ্যাপ থাকতে হবে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। আর এমন দুর্লভ সিচুয়েশনের জন্য এটি পৃথিবীর সর্বত্রে দেখতে পাওয়া যায় না। এটি কেবলমাত্র মেরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। তবে এটি গত বছর ব্রিটিশ কলম্বিয়াতে দেখা গিয়েছিল। জায়ান্ট ক্লাক। ভূমিকম্প কতটা বিপজ্জনক হতে পারে তা আমরা সবাই জানি, কারণ ভূমিকম্পের সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। মনে হয় যেন এই ধরনের উঁচু উঁচু বিল্ডিং মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়বে। রাস্তার এই ফাটলগুলো দেখুন। ভূমিকম্পের ফলে এর চাইতে বড় ফাটল দেখতে হলে আপনাকে আফ্রিকাতে যেতে হবে। আফ্রিকার এই ফাটল 56 কিলোমিটার দীর্ঘ, আর এর গভীরতা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। একবার কল্পনা করুন, এর মধ্যে কেউ যদি আটকে যায় তাহলে তার কি অবস্থা হতে পারে। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে এই ফাটল আফ্রিকা মহাদেশকে সুদূর ভবিষ্যতে দুটি আলাদা আলাদা ভূখণ্ডে ভাগ করে দিতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন ভূমিকম্প কি না করতে পারে। আপনারা কখনো না কখনো প্রচণ্ড বন্যা বা ভয়ঙ্কর নদীর চিত্র দেখে থাকবেন, কিন্তু এই ধরনের অদ্ভুত স্রোত কি কখনো দেখেছেন? ভুল বুঝবেন না, এগুলো জল নয়, তবে জলেরই পরিবর্তে রয়েছে মাটি, পাথর এবং গাছের ছোট ছোট ডালপালা। আর এমন অদ্ভুত ঘটনাকে ফার্স্ট ফ্ল্যাট বলা হয়ে থাকে। তবে এটিকে বন্যার চাইতেও ভয়ঙ্কর কিছু বললে ভুল হবে না, কারণ এর মধ্যে যা রয়েছে তার যে কোনো কিছু গুঁড়িয়ে দিতে সক্ষম। একবার কল্পনা করে দেখুন, কোনো মানুষ যদি ভুল করে এর সংস্পর্শে চলে আসে তাহলে তার কি হতে পারে। তাই এর থেকে মানুষের দূরত্ব বজায় রাখাই শ্রেয়। পুরো পৃথিবী জুড়ে কোথাও না কোথাও এমন দৃশ্য দেখতে পাওয়া যায়। আবার কিছু মানুষ রয়েছে যারা কিনা নিজের প্রাণের মায়া ত্যাগ করে এই ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হয়ে এই অদ্ভুত দৃশ্য ক্যাপচার করার চেষ্টা করে, যা মোটেও ঠিক নয়। বন্ধুরা, আপনার স্বপ্নের প্রাকৃতিক সৌন্দর্যের স্থান কোনটি, যেখানে আপনি জীবনে একবার হলেও যেতে চান? কমেন্টে জানিয়ে দিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন। ধন্যবাদ।